দেখবে কি সুন্দর জাদু করে এক তুড়ির মধ্যে আমি বিছানাটাকে গুছিয়ে নেব, ঠিক এইভাবে। কিন্তু ওই এক তুড়ির পিছনে অনেক কাণ্ড করতে হয়েছে বিছানাটাকে গোছাতে, ঠিক এইভাবে। তার পিছনে আরও কাণ্ড ছিল মাম্মামকে ঠিকঠাক করে রাখা, কারণ আমি বারবার ওপরে আসছি বিছানা গোছাবো বলে, আর মাম্মামও আমার সঙ্গে সঙ্গে চলে আসছে, যার কারণে কিছুই করা হচ্ছিল না, বেলা হয়েই যাচ্ছিল। কিন্তু বিছানা চাদরটা এইভাবে উল্টো করে পেতেছি, তার একটা কারণ রয়েছে। মাম্মাম আগের দিন প্রচণ্ড পড়াশোনা করেছে, যে পড়াশোনা একেবারে খাতা ছাড়িয়ে বিছানার চাদরে গিয়ে উপস্থিত হয়েছে। প্রচণ্ড পেনের কালি রয়েছে ওখানে। ভাবলাম যে আর তো 2-1 দিন রয়েছি, তাই একেবারে 2-1 দিন থেকে একেবারে মা পরিষ্কার করে দেবে। তাই ভাবলাম একটু উল্টো করে পেতে দিই, দেখে একটু বিচ্ছিরি লাগছিল তার জন্য। আর বললামই বেশি দিন আর মেয়াদ নেই, ওই 2-1 দিন হাতে গোনা। তার জন্য মনটা একটু কেমন করছিল। অনেক দিন ধরে রয়েছি তো, ওই 7-8 দিন হয়ে গেল। অনেক দিন পর এভাবে থাকলাম, তাই মনটাও একটু খারাপ করছে। এবারে দিদিকে পেলাম না। নেক্সট বার যখন আসবো তখন দিদি আর আমি একসঙ্গে আসবো ঠিক করেছি। কবে হবে সে নেক্সট বার তবে আমি জানি না। আর এই হচ্ছে আমার বাড়ির সুন্দরীরা। এরা বেশ নিজের খেয়াল খুশির মতো ফুটে চলেছে আর আমাদের মধ্যে সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। তারপর বিকেলের দিকে মাম্মামকে একটু দুদিকে ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। অনেকদিন পর এভাবে দুদিকে ওর চুলটা বাঁধা হচ্ছে, একটু ছোট ছিল তো তাই। তারপর বম্মার সঙ্গে দুধের কৌটো নিয়ে চলছে যুদ্ধ।